আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার সশস্ত্র বাহিনী দিবসে শ্রদ্ধা জানানোর পর একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তার উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এর আগের দিনের শুরুতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8:15টার দিকে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সকাল 8:30টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন। তাদের পর তিন বাহিনীর প্রধানরাও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারের মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য। এদিকে দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিকেল 3টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনৈতিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সর্বশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন। বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়েনসিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন। সকালে গুলশানে দলীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটি ও বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। সকাল থেকে মহাখালী, তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, মালিবাগ সহ বিভিন্ন এলাকায় রাস্তায় নামে চালকরা। এতে করে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ। এদিকে মহাখালী রেল লাইন অবরোধ করায় সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজিব সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আমাদের অটো চলতে দিতে হবে এবং আমাদের অটো যদি চলতে না দেয় হয়তো ডাক্তার ইউনূস এসে গুলি করুক, আর নইলে আমাদের অটো চলতে দিতে হবে। যদি এই অটো রিক্সাটা বন্ধ করে দেয়, হাজার হাজার এই অটো রিক্সার ড্রাইভার, তার পরিবার কতগুলো লোক আছে, এই জিনিসটা আপনারা একটু ভাবেন ভাই। দর্শক, এই মুহূর্তে মহাখালীতে রয়েছেন সহকর্মী সুমন তানভীর ও আগারগাঁওয়ে রয়েছেন AR বাদল। শুরুতেই যাব তানভীরের কাছে। তানভীর, সড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন? সেই সাথে অবরোধকারীরা কি বলছে জানাবেন। প্রথমে একটু বলে নিই, আমি একটু দৃশ্যপট দেখাতে চাই। এই মহাখালীর যে রেলগেট এলাকাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, খুব একটা নিরাপদ
নিরাপত্তার ভেতরে আমরা দাঁড়িয়ে নিই, কারণ সকাল থেকে যে অবরোধ চলছিল, আমরা যে সংবাদ প্রকাশ করছিলাম, রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু রিক্সা চালকরা, অটোরিক্সা চালকরা নেমেছিলেন এবং এই মহাখালী এলাকায় এই যে রেল ক্রসিংটি দেখছেন, এখানে কিন্তু তারা সকাল থেকে কিন্তু বসেছিলেন এবং আশেপাশের এলাকায়ও কিন্তু তারা বসে কিন্তু অবরোধ সৃষ্টি করেছিলেন। এবং খবরে যেটি আমরা জানাচ্ছিলাম যে আসলে ট্রেন চলাচলও কিন্তু বন্ধ তখন যেমন ছিল এখনো আছে, তবে কিছুক্ষণ আগে অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগে সেনাবাহিনীর একটি দল এসে এখানে যারা বসেছিলেন তাদের ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে হয়ে ওঠে। আপনি দেখুন চারপাশে যে এই যে রিক্সা চালক, অটোরিক্সা চালকরা আছেন, তারা কিন্তু বিশৃঙ্খল, এখানে যারা সেনাবাহিনীর অবস্থান ছিল, এখানে যে পুলিশের অবস্থান ছিল, পুলিশ কিন্তু সকাল থেকে এখানে ছিলেন যে রেলপথটি অন্তত যেন তারা দেয়, কিন্তু তারা তাদের জায়গায় অনড় ছিলেন। অর্থাৎ যে কোর্ট থেকে যে নির্দেশনাটি এসেছে, যে আদেশটি এসেছে 3 দিনের ভিতরে অটোরিকশা বন্ধ করতে হবে, সেটি প্রত্যাহার করতে হবে এবং তাদের দাবি ছিল যে তাদের একদম লিখিতভাবে দিতে হবে যে এই ধরনের পরিস্থিতি যাতে আর কোনোদিন সৃষ্টি না হয়, অর্থাৎ অটোরিকশা বন্ধ হবে, এটা যাতে আর কোনোদিন উত্থাপিত না হয়। এখন যে পরিস্থিতিটি দেখছেন, সেনাবাহিনী কিন্তু এই মহাখালী ডিওএসএস এই দিকে কিন্তু ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশও কিন্তু আসলে ওই দিকেই সরে গেছে। অর্থাৎ এই অত্র এলাকায় এখন কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নেই, যদিও কিছুক্ষণ আগেও কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে পরিপূর্ণ ছিল এই এলাকাটি, যদিও তাদের সেই অর্থে কোনো অ্যাক্টিভিটি ছিল না। মানুষের ভোগান্তি আসলে বলার মতো না। আপনি জানেন যে কয়েকদিন আগেও এই রেলগেটে তিতুমির কলেজের ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা যেমন বিক্ষোভ করে পুরো এলাকাটি আসলে একদম স্থবির করে দিয়েছিল, আজকেও তার বিকল্প হয়নি। এবং কিন্তু বাড়তি হিসাবে আজকে রিক্সা চালকদের সঙ্গে কিন্তু আসলে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছিল এবং আপনি দেখছেন যে যেদিকে আসলে তারা ধাবিত হচ্ছে এবং যেদিকে ধাওয়া দিতে চাচ্ছে, ওই দিকেই কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা পুলিশ সদস্য তারা কিন্তু অবস্থান নিয়েছেন। অর্থাৎ অনেকটা অনেকটা এখান থেকে ধাওয়া দিয়ে তাদেরকে ওই দিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন যারা এখানে আছেন তারা কিন্তু আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওই দিকেই কিন্তু আসলে যেতে চাচ্ছেন। সবশেষে আসলে বলতে হয় যে এই অটোরিকশা নিয়ে কিন্তু আমরা দেখছি যে 2014 থেকে এই গত 19 তারিখ পর্যন্ত, 19 নভেম্বর পর্যন্ত প্রায় 4 দফা হাইকোর্ট কিন্তু নির্দেশনা আদেশ দিয়েছে অটোরিকশা এই রাজধানীতে চলবে না, কিন্তু যতবারই এই নির্দেশনাগুলো এসেছে ততবারই কিন্তু এরকম একটি বিশৃঙ্খল পরিস্থিতি পুরো রাজধানী জুড়ে তৈরি হয়েছে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম আমরা দেখছি না, যেহেতু 14 সাল থেকে এই নভেম্বর পর্যন্ত নির্দেশনা দেওয়ার পরও সেই অর্থে আসলে জিনিসটির ফলাফল আসছে না। সেই জায়গা থেকে আসলে এটির একটি গ্রহণযোগ্য সমাধান দরকার। আসলে এই অটোরিকশা চালকরা যেমন বলছেন যে তাদের অটোরিকশা চলতে দিতে হবে, আসলে এর বিকল্প কি হতে পারে, কিংবা এই যে 2 লাখ মানুষ আছে তাদের কর্মসংস্থান কি হতে পারে, সেই সব বাস্তবিক চিন্তা করে আসলে সিদ্ধান্ত নেওয়া দরকার। সেই কথাগুলো কিন্তু এখানে আজকে যারা ভুক্তভোগী হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের কিন্তু সবারই একই কথা, অর্থাৎ সরকার পরিবর্তিত হচ্ছে কিন্তু সমস্যাগুলো আসলে থেকে যাচ্ছে। তো এই ছিল রাজধানীর মহাখালীতে আসলে অটোরিকশা চালকদের বিক্ষোভ নিয়ে আমার কাছে সর্বশেষ। এখন আমরা যাব আগারগাঁতে, সেখানে আমাদের সহকর্মী AR বাদল আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে গুলশানের দলীয় কার্যালয়ে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দর্শক দুঃখিত, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের 2 ঘন্টা পর তা তুলে নিয়েছে ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল পোশাক কারখানা শ্রমিকরা। ধামরাই সড়ক দুর্ঘটনায় 4 শ্রমিক নিহতের ঘটনায় 3 দফা দাবিতে সকাল 8:30টার দিকে তারা ঢাকা আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় অবরোধ শুরু করে। এতে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা। পরে পুলিশের বাধার মুখে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এর আগে গতকাল রাতে কালামপুর কাওয়ালিপাড়া শাখা সড়কের খাগড়তা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত 15 জন। নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন পোশাক কারখানার শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন পুলিশ। বুধবার দিনভর সংঘর্ষের পর রাজধানীর সিটি কলেজ ও ঢাকা কলেজ এলাকার পরিবেশ কিছুটা থমথমে রয়েছে। সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যানবাহন চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। এখনও কোথাও শিক্ষার্থীদের জামায়াত চোখে পড়েনি। এর আগে মঙ্গলবার বাসে ওঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় বেশ কিছু শিক্ষার্থী।
বিচারের শুদ্ধতার জন্যই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, সবার সাথে আলোচনা করেই রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। বিচার যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্যই এই সিদ্ধান্ত বলেও জানান তিনি। বলেন, বিচারের শুদ্ধতার জন্য অধ্যাদেশ আইনে কিছু ক্ষেত্রে আপিলের বিধানও রাখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রহমান। সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। পরে আদালত তাকে জামিন দেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আদালত নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, যা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। এ সময় তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সময় ও কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তারেক রহমান সহ সব রাজনীতিকদের এক ঘোষণায় মুক্তির দাবি জানান। রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ে রয়েছেন সহকর্মী আর বাদল। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। বাদল, জানাবেন যে এখনো রাস্তায় অবরোধ চলছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কি পরিস্থিতি দেখছেন জানাবেন। মারফির এখানে আগারগাঁয়ের যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তা এই ব্যাটারি চালিত যে রিকশা চালকরা রয়েছে তারা অবরোধ করে রেখেছেন এবং মাত্র এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে তারা অবস্থান নিয়েছেন এবং চড়াও হয়েছেন। দেখছেন যে মেট্রো রেলের যে স্টেশন রয়েছে সেই স্টেশনের গেট কিন্তু নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা উত্তেজিত অবস্থায় মারমুখী আচরণ করছে এবং অনেকের উপরেই তারা চড়া হচ্ছেন। যানবাহন তারা চলতে দিচ্ছেন না কোনো রকম, বিশেষ করে যারাই গাড়ি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের উপরে চড়া হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি অয়েল ট্যাঙ্কারের ট্রাক রয়েছে এবং ঢাকা মেট্রোপলিটনের যে পুলিশের বাস রয়েছে সেগুলোর উপরেও তারা মোটামুটি চড়াও হয়েছেন এবং যাত্রীবাহী যে বাস রয়েছে এবং মোটরসাইকেল রয়েছে, প্রাইভেট কার রয়েছে সেগুলো তারা যেতে দিচ্ছেন না। রাস্তায় তারা ফুলের টপ দিয়ে কোথাও রশি বেঁধে তারা রাস্তা বন্ধ করে রেখেছেন এবং যদি কেউ সেগুলো ক্রস করে যাওয়ার চেষ্টা করছেন তাদের উপরে তারাও চড়াও হচ্ছেন এবং মারমুখী আচরণ করছেন। কোথাও কোথাও হাতাহাতির ঘটনা ঘটেছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন তাদেরকে সরে যাওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের কথা তারা শুনছেন না এবং তারা এখানে রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান করছেন এবং তাদের দাবি জানাচ্ছেন যে তাদেরকে ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে সেই রিক্সা পাড়া মহল্লা সহ এই বড় রাস্তাগুলোতে চলতে দিতে হবে। এরই মধ্যেই আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত রিক্সা চালকরা নেমেছেন, যেহেতু কয়েকদিন আগে ঘোষণা দেওয়া হয়েছে যে ব্যাটারি চালিত রিক্সা রাস্তায় চলতে দেওয়া হবে না এবং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে। তার উপর ভিত্তি করেই কিন্তু আজকে এই যে কর্মসূচিতে নিয়েছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা তার অংশ হিসেবেই এখানে রাস্তাঘাট বন্ধ রয়েছে। আশেপাশের এলাকায় প্রচণ্ড রকমের যানজট তৈরি হয়েছে, মানুষের জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। তো মারফি, এই ছিল আমার কাছে আগারগাঁ থেকে ব্যাটারি চালিত রিক্সা চালকদের সড়ক অবরোধের সর্বশেষ অবস্থা। মারফি, ধন্যবাদ আপনাকে। জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সাথে আলোচনা সভা করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সকাল 10:30টায় সভা শুরু হয়েছে। বিগত 3টি সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে গণমাধ্যমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে মতামত দিবেন সম্পাদকরা। 9 জন সম্পাদক বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া দুপুর 2:30টায় নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় করবে ইসি সংস্কার কমিশন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।